বেশি শুনলে যেমন মাথা ব্যথা করে, তেমনি বেশি বললেও মাথা ব্যথা করে। তাই দুটির মধ্যে ব্যালেন্স রেখে চলা উচিত। ধোঁকা খেয়ে ধোঁকা দিতে শিখতে যাবেন না। আপনার ওপর অন্যায় করা হয়েছে বলে আরেকজন নির্দোষ মানুষকে শাস্তি দিতে যাবেন না। এটা একটা ভুল শিক্ষা। মেয়ে হয়ে জন্ম নেওয়া অত সহজ না, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখে দেখতে চান, নিজের পুত্রবধূকে সেভাবেই সুখে রাখার মন মানসিকতা রাখুন। সামাজিক দৃষ্টিভঙ্গি বদলান, সুস্থ সুন্দর সমাজ পাবেন। মানছি আয়নার মূল্য হীরের থেকে অনেক কম, কিন্তু হিরে পড়ার পর সবাই আয়নাই খোঁজে সর্বপ্রথম। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান, তাহলে মিষ্টভাষী হন। আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হন। নারীদের অর্ধেক কষ্ট দেয় পরিবার, আর বাকি অর্ধেক কষ্ট দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে। পৃথিবীটা অনেকটা এই রকমই। দেখে সবাইকে নিজের বলে মনে হলেও নিজেরকে সেটা খুঁজে বের করা খুব মুশকিল। ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো। খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি। এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসিও হয়নি। ক্ষমা যদি করতেই হয়, তাহলে ক্ষমা প্রার্থীকে করো, কোনো অহংকারীকে নয়।